নমস্কার বন্ধুরা, সিলভার পিজিয়নে আপনাদের সবাইকে স্বাগতম। তো একজন কমেন্ট করেছিল বহুদিন আগে, বলেছিল যে দাদা গিরিবাজ পায়রা কিভাবে চিনতে হয় সেটা আপনি যদি দেখান। তো আমি একটা জিনিস বলছি যে আমার কাছে তো গিরিবাজ পায়রা নেই, তাহলে আমি হাতে করে ধরে দেখিয়ে দিতাম যে কিভাবে চিনতে হয়। আমি আগে গিরিবাজ পায়রা করতাম, কিন্তু এখন যেহেতু ম্যাড্রাস পায়রাতে চলে গেছি বলে আর গিরিবাজ পায়রা আমার কাছে নেই। তবে গিরিবাজ পায়রা আমি আবার নিয়ে আসবো। তো এক দু জোড়া গিরিবাজ পায়রা আমি রাখবো। তো এবার আমি আপনাদেরকে বলি যে গিরিবাজ পায়রা চিনতে কি করে হবে। তো গিরিবাজ পায়রা চিনতে হলে সবার ফার্স্ট যেটা আপনাকে করতে হয়, যে আপনাকে যেরকম চোখ, এটা তো সবাই জানে যে চোখটা দেখতে হবে। কিন্তু গিরিবাজ পায়রার মধ্যে একটা খুব বড় ব্যাপার রয়েছে, যে জিনিসটা অনেকেই জানে না। গিরিবাজ পায়রারা কিন্তু বেশিরভাগই ওড়ে, মানে ওড়ে না বসে থাকে এরকমটা না। যদি বাচ্চা আপনি নিয়ে আসেন গিরিবাজ পায়রা, সব পায়রাই উড়বে। গিরিবাজ পায়রার অ্যাকচুয়ালি যেটা হয়, মানে যেটা প্রবলেমটা হয় সেটা হচ্ছে গিরিবাজ পায়রা ঠিক জায়গায় নামে না। মানে নামতে গিয়ে কোনো সমস্যা হয়ে গেল বা কিছু হলো, তো সেটা হলে তো কিছু করার নেই। গিরিবাজ পায়রা যদি ঠিক জায়গায় না নামে, পায়রা যদি ঠিক জায়গায় না নামে, সেখানে তো কিছু করার থাকে না। তো সেই জায়গাটা মানে সেইটা ভালো করে দেখতে হয়, যে আপনার চোখটা কীরকম আছে, নজর কীরকম আছে। অ্যাকচুয়ালি গিরিবাজ পায়রার নজর বলে কিছু হয় না। গিরিবাজ পায়রার নজর বলে কিছু হয় না। গিরিবাজ পায়রা অ্যাকচুয়ালি যেটা দেখতে হয় সেটা হচ্ছে চোখের মধ্যে লাল দানাটা। লাল দানাটা যত বেশি থাকবে তত কিন্তু গিরিবাজ পায়রা মানে ফিরে আসার চান্সটা বেশি। লাল পায়রা লাল চোখে লালটা যত কম থাকবে তত কিন্তু পায়রা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্যে যে সাহারানপুরি যে পায়রা রয়েছে সে পায়রা কিন্তু বলে যে লাল দানা দিয়ে ক্রস করে নিতে, ঠিক আছে, একদম ডাইরেক্ট না ওড়াতে। তার কারণ হচ্ছে ওরা তো ওড়ে খুব ভালো, কিন্তু নামার সময় ওদের একটু সমস্যা হয়, ওরা অন্য জায়গায় নেমে পড়ে বাড়ি ভুলে যায়। তো এইটা এটা একটা বড় ব্যাপার। তো গিরিবাজ পায়রা এমনি আদার্স গিরিবাজ পায়রার মধ্যে কোনো সমস্যা নেই। গিরিবাজ পায়রা সব পায়রাই ওড়ে। হ্যাঁ, এবার দেখুন কিছু কিছু পায়রা এরকম আছে যেগুলো এত ক্রস করা হয়েছে তারপর আপনার আর ওড়ার মতন ক্ষমতা নেই। এইবার আপনি হয়তো বলতে পারেন যে গিরিবাজ পায়রার মধ্যে এইরকম জিনিসটা যে রয়েছে, এতবার যে ক্রস করা হয়েছে সেটা আমি বুঝবো কী করে। এবং সেটা বোঝার কোনো টেকনিক নেই, ঠিক আছে, কোনো টেকনিক নেই সেটা বোঝার। সেটা আপনাকে বাড়িতে নিয়ে এসে উড়িয়েই বুঝতে হবে। কারণ গিরিবাজ পায়রার মধ্যে অনেক এরকম পায়রা রয়েছে যারা ক্রস করার পরেও খুব ভালো ওড়ে। এবার আপনি কী করে বুঝবেন বা আমি কী করে বুঝবো যে ক্রস করার পর সে খারাপ উড়ছে। এবার আমি একটা জিনিস বলি আপনাদেরকে, যে গিরিবাজ পায়রা যে আপনি নিয়ে আসছেন বাড়িতে, এদের বিভিন্ন ক্যাটাগরি থাকে। এদের বিভিন্ন ক্যাটাগরি বলতে কীরকম, কোনোটা সাদা চোখের আছে, কোনোটা হলুদ চোখের আছে, যেটাকে আমরা জর্চা বলি। তো এবার এইখানে একটা বড় ব্যাপার রয়েছে, এই ধরনের জর্চা চোখ আর সাদা চোখ, এবার এইটা যদি ক্রস করা সেইখানে কিন্তু পায়রাগুলো খুব একটা ভালো উড়তে চায় না। আপনি কিন্তু জর্চা থাকলে জর্চা দিয়েই ওটাকে ক্রস করাটা সব থেকে বেশি ভালো হয়। জর্চা পায়রার মেন হচ্ছে, জর্চা পায়রা কিন্তু খুব আপ ডাউন করে, মানে ওপরে চলে যাবে নিচে নামবে, আবার ওপরে চলে যাবে নিচে নামবে, এরকম করবে। আর সাদা পায়রারা তা করে না। সাদা পায়রারা সিধে আস্তে আস্তে মানে রিং কাটতে কাটতে একদম উপরে চলে যায়, গিয়ে একদম ছোট্ট ডট হয়ে যায়, তারপরে উঠতে থাকে। তারপর যখন নামা তখন আস্তে আস্তে মানে যখন নামবে তখন কিন্তু বুঝে যাবেন যে এটা আস্তে আস্তে নেমে যাচ্ছে, আর কিন্তু ওপরে আর যাওয়ার কোনো সিন নেই, আর কিন্তু উপরে যাবে না। এবার ধরে নিন আপনি একটা পায়রা নিয়ে আসলেন, সেই পায়রাটাকে আপনি ট্রেন করছেন, ওড়াচ্ছেন। এইখানে একটা বড় বিশেষ ব্যাপার আছে, গিরিবাজ পায়রা অনেকেই এটা জানে না যে গিরিবাজ পায়রা কিন্তু ঝাঁকে উড়তে বেশি ভালোবাসে। যে কোনো পায়রাই অ্যাকচুয়ালি ঝাঁকে উড়তে বেশি ভালোবাসে, কিন্তু গিরিবাজ পায়রাটা সব থেকে বেশি ভালোবাসে ঝাঁকে উড়তে।
আপনাকে মিনিমাম রাখতে হবে, সেই ঝাঁকটা পূরণ করার জন্য মিনিমাম 9টা পায়রা আপনাকে রাখতে হবে। 9টা পায়রা আপনাকে মিনিমাম রাখতে হবে, ওর কম হলে হবে না। কারণ কম হয়ে গেলে তখন কিন্তু পালানোর চান্স থাকে, এদিক ওদিক বসে যাওয়ার চান্স থাকে। কিন্তু যদি আপনার 9টার উপরে থাকে তাহলে কিন্তু পালানোর কোনো চান্স থাকে না, খুব ভালো করে। কিন্তু আবার এরকমও আছে, ধরে নিন গিরিবাজ পায়রা পালালো, এরকমও আমি দেখেছি যে গিরিবাজ পায়রা পালাচ্ছে না, বাড়িতেই এসে বসছে কিন্তু বেশিক্ষণ উঠছে না। এটার কারণটা ওই একটাই, কারণ হচ্ছে ঝাঁক নেই বলে। ঝাঁকটা যখনই আপনি বাড়িয়ে দেবেন তখন কিন্তু গিরিবাজ পায়রা আর নামতেই চাইবে না। তখন আপনি ভাববেন নামার জন্য, মানে আপনি ভাববেন যে কি হলো রে ভাই, নামছে না। তো মেন ফ্যাক্টর যেটা, সেটা হচ্ছে গিরিবাজ পায়রার যখনই আপনি ওড়াবেন একটু ঝাঁকে ওড়ানোর চেষ্টা করবেন। আর সেটটা যখন আপনি করবেন তখন একটু বাচ্চাবেলা থেকে সেট করবেন, মানে বাচ্চা একদম বাচ্চা নয়, সেটা যেন সেমি অ্যাডাল্ট থাকে। মানে সেমি অ্যাডাল্ট, এবার আপনি সেমি অ্যাডাল্টটা কী করে বুঝবেন? যখন সেই বাচ্চাটার 3 পর কমপ্লিট হয়ে যাবে তারপর আপনি নিয়ে আসবেন, সেখান থেকে বুঝবেন। মানে আপনার বাড়িতে এসে সে 4 পরটা ফেলবে, তো এটা হচ্ছে সেমি অ্যাডাল্ট। তো সেমি অ্যাডাল্ট পায়রার উড়ানটা খুব ভালো হয়। যখনই সেমি অ্যাডাল্ট পায়রা ওড়ে তখন দেখতে খুব সুন্দর লাগে। যখন একটা বাচ্চা পায়রা উঠবে তখন দেখবেন এলো পাথারি উঠছে, মানে তার কোনো সিস্টেম নেই, যেরকম সেরকমভাবে উঠছে। তো আপনি এমনভাবে জিনিসটাকে সাজাবেন, মানে আপনি এমনভাবে গ্রুপটাকে সাজাবেন যাতে সবাই মোটামুটি ওই 2-3 পরের থাকে, মানে একদম 0 পর বা 1 পর যেন না হয়, মিনিমাম 2-3 পরের থাকতে হবে। তো এই হচ্ছে গিরিবাজ পায়রা চেনার। এবার আমি যখন গিরিবাজ পায়রা নিয়ে আসবো গিরিবাজ পায়রা 1-2 জোড়া নিয়ে আসবো আমার নিজের শখের জন্য। যখন আমি নিয়ে আসবো তখন আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে ডানা দিয়ে বুঝতে হয়, কিভাবে পা দেখে বা কিভাবে। আর আরেকটা জিনিস আমি বলে দিই, গিরিবাজ পায়রার একটা জিনিস দেখবেন, সেটা হচ্ছে গিরিবাজ পায়রা যেন মুখটা বড় হয়, যতটা বড় ভালো। ওই নোখটাই হচ্ছে ওর ব্লাড লাইনের সাইন। ওই নোখটা দেখবেন খুব বড় যেন হয়, যত বড় হবে তত কিন্তু গিরিবাজ পায়রাটা ভালো হবে। আরেকটা জিনিস বলে দিই, যারা যারা চ্যানেলে নতুন এসছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে, লাইক করবে, শেয়ার করবে। আর সব থেকে বড় একটা জিনিস আমি বলে দিচ্ছি যে কমেন্টটা অবশ্যই করবে। কমেন্ট করলে আমি বুঝতে পারবো যে তোমরা কী ধরনের ভিডিও চাইছো। কমেন্টটা করবে আর শেয়ার করবে বেশি বেশি করে, নতুন লোককে দেখার সুযোগ করে দেবে। তো আজকের মতন এইটুকুই, নমস্কার।